হ্যালো গাইস, কি অবস্থা? তো আজকে আমি যাচ্ছি এক ফ্রেন্ডের বিয়ের বাসর সাজাতে। ভাই নিজের তো হবে না, তাই লোকেরটাই একটু সাজিয়ে দিয়ে আসি আর দেখে আসি কিভাবে এক্সপিরিয়েন্স নিতে হয়। তো ভিডিওতে আমাদের সাথে থাকুন এবং দেখুন। তো টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার পরে এখন একটা অটো নিয়ে রওনা দিয়েছি আমরা। অবশ্য পিছনে 2-3 জন আছে, ওদেরকে আর দেখাচ্ছি না। আর যাওয়ার পথে আকাশে ওয়েদারটা দেখলাম, ওয়েদারটা জোস ছিল। অবশ্য বিকালের পরে তো, তাই ওয়েদারটা একটু এরকম ছিল, বাট ওয়েদারটা আমার কাছে আজকে খুব জোস লাগছে। ফ্রেন্ডের বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল, আকাশে চাঁদ চলে এসেছিল, শুধু আমার চাঁদটাই আসে নাই। বাসায় গিয়ে কোনো কাজ কাম বাদ দিয়ে সোজা লেগে গেছি বাসরঘর সাজানোর জন্য। আমরা অবশ্য গেছিলাম বাসরঘর সাজানোর জন্য, এই বেচারা দিয়েছে বেলুন ফোলানোর জন্য, আর আমি এদিক দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাইতেছি আপনাদের দেখানোর জন্য। আর এখন বাসরঘর সাজানো হচ্ছে। বাসরঘর সাজানোর মাঝখানে কিছু জিনিসপত্র দরকার ছিল, তো শিশিরকে বললাম নিয়ে আসার জন্য। আর ও নিয়ে আসলো, নিয়ে এসে হাতে দিয়ে দিলাম, বললাম তো এখানে রাখ। তো রাখলো, রাখার পরে সে চলে গেল তার কাজে, বেলুন ফুলানোর কাজে। তারপর আমি বন্নিকে ডাকলাম একটু ক্যামেরায় আসার জন্য, সে তো খুব ব্যস্ত মানুষ। দেখে তাগা ইয়ার্কি ফাজলামো মারার পরে আমিও পরে কাজে লেগে গেলাম। আস্তে আস্তে করে ফুলগুলো বেডের চারি সাইডে লাগাচ্ছিলাম। আমার ফুল থাকলে হয়তো বা আমি আমার ফুলটাকে নিয়ে বসে থাকতাম, কি আর করার, ব্যাড লাক। তারপর আমাদের বন্যা আপু আমাদের টুকিটাকি করে কাজের ভিডিও টিডিও নিচ্ছিল। আমরা কাজে ব্যস্ত ছিলাম, কেউ খেয়াল করি নাই। পরে সে একটু পোস্ট টোস্ট দিল, দেওয়ার পরে ভিডিও বানাইলো এরকম। দেন আমার কাজটা শেষ করার পরে বা হাল খাওয়ার পরে আমি টুকটাক ভিডিও টিডিও বানাচ্ছিলাম সবার, কে কি করতেছে না করতেছে। এখন সবাই সবার কাজের মতো ব্যস্ত। বাসর সাধারণ আমাদের প্রায় শেষের দিকে ছিল, শুধু কয়েকটা বেলুন লাগানো বাকি ছিল। বেলুনগুলো অবশ্য পরে লাগাই দেওয়া হয়েছে। তারপরে সেই আমাদের বন্যা আপু বেডের মাঝখানে বড় লাভ আঁকা ছিল, এর মাঝখানে আমাদের শিশির ভাইয়া ঝাড়ু হাতে ধরা পড়ে গেছে, তাই শিশির ভাইয়ার জন্য আজ আমি সবার আলো, আমি শূন্যতায় ভেসে আকাশে তো শিশির ভাইয়াকে নিয়ে একটু মজা নেওয়ার পরে এখন আমরা আবার চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই বেডে লাভ আঁকানোর জন্য। সেই বেডে লাভ প্রায় হয়ে গেছে, মাঝখানে এখন দেখা যাক কতদূর কি আগানো যায়। অবশ্য আমরা ফুল নিয়েছিলাম 2-1 রকমের, সেই ক্ষেত্রে এই 2-3টা দিয়েই আমাদের লাভটা আঁকানো। তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে। এখন খাওয়া দাওয়ার বিষয়টা হচ্ছে আমরা তো আর দাওয়াতে যাই নাই, তো বাসরঘর সাজানোর জন্য গেছিলাম, তো বাসায় যা রান্না হয়েছিল তাই খাচ্ছিলাম। অবশ্য খাওয়ার মাঝখানে ভালোই লাগতেছিল আমাকে ভাই। তো খাওয়া দাওয়া শেষে আমরা কিছু ছবি তোলার ট্রাই করতেছিলাম। অন্যের বাসর ঘর আমরাই তুলতেছিলাম, কি আর করার, কোনো কাজ কাম নাই। আর বউ নিয়ে আসে নাই, তাই আমরাই তুলতেছিলাম আর কি। তারপর বউটো নিয়ে আসলো, নিয়ে আসার পরে ছবি তোলা বারণ ছিল, তাই ওগুলো দিই নাই। পরে আমরা রওনা দিলাম। ড্রাইভার মামা গান জ্বালাচ্ছে আমাদের জন্য। তারপর ড্রাইভার মামার সেকা খাওয়া বলো আর রোমান্টিক বলো, গান শুনতে শুনতে আমরা বাসায় ব্যাক করছিলাম। এইভাবে আমাদের বিয়ের যাত্রাটা শেষ হলো।